নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি, ডিম পরোটা। আপনারা অনেক রকমভাবে ডিম পরোটা বানিয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু ঝটপট এই ডিম পরোটা বানিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্টের জন্য কিংবা বাচ্চাদের স্কুল এবং অফিস টিফিনে দেওয়ার জন্য। রেসিপিটা সহজ এবং সাধারণ হলেও খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে আজকের এই ডিম পরোটা রেসিপিটা বানিয়ে নিলাম। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ময়দা। আমি আমার প্রয়োজন অনুযায়ী 1 বাটি ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন ময়দার সঙ্গে লবণ আর রিফাইন্ড তেলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি ময়দার সঙ্গে লবণ আর রিফাইন্ড তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেইভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবে এটাকে মেখে নিতে হবে। এখানে আমি ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে হাতে আবারও একটু আমি রিফাইন্ড তেল নিয়েছি। এই রিফাইন্ড তেল দিয়ে এটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। রিফাইন্ড তেল দিয়ে আমি এই ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। এদিকে আমি প্লেটের মধ্যে আমি মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি খানিকটা গাজর, গাজরটাকেও আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু একটা বড় বাটিতে আমি ঢেলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ চাট মশলা। এখন সব কিছু একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে আমার ডিমের মিশ্রণটা রেডি। এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে ময়দার ডোটা আরেকবার ভালো করে মেখে নেব। এইভাবে মুথে নেওয়ার পর এখন এটাকে লেচি কেটে নেব। তো আমি এটাকে সমান 3টে ভাগে ভাগ করে লেচিটা কেটে নেব। 3টে লেচি আমি এখানে গোল করে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচি আমি রুটির মতো করে বেলে নেব। এখানে রুটিটা আমি ময়দা বা আটা ছাড়াই বেলে নেব। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। এই রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি পুরুও হয়নি, মিডিয়াম সাইজের রুটিটা বেলে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি দুটো রুটিও প্রথমে বেলে নেব। এখানে আমি 3টে রুটি বেলে নিয়েছি। একটা রুটি নিয়েছি। এবার রুটির উপরে আমি টমেটোর সস লাগিয়ে দেব। খানিকটা নিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এইভাবে চারিয়ে সম্পূর্ণ অংশে লাগিয়ে নেব। তবে সাইডের সামান্য অংশ ফাঁকা রেখে দেব। এখানে আমি টমেটোর সসটা লাগিয়ে দিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটা আমি এই রুটির উপরে এক সাইডে দিয়ে দেব। সম্পূর্ণ রুটির মধ্যে না, এক সাইডে এইভাবে দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে এইভাবে চারিয়ে দিয়েছি। এখন রুটির অপর প্রান্তটা ধরে এইভাবে উল্টে এই সাইড থেকে একটু এইভাবে টিপে টিপে দিতে হবে, যাতে এই ভেতরে ডিমের পুরটা বেরিয়ে না যায়। যেহেতু কাঁচা ডিম দেওয়া রয়েছে তাই এইভাবে একটু চিপকে দিতে হবে। একই রকমভাবে আমি সব রুটিগুলোতেই এইভাবে ডিমের মিশ্রণ দিয়ে দেব। আমি এইভাবে ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি।
এখন ওগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। তেলটাকে দিয়ে এবার চালিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের চারপাশটা। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি ওইগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আমি ফ্রাইং প্যানের মধ্যে দুটো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে এক পাশটা সুন্দরভাবে সেট হয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। আর এগুলোকে এই রকম লো আঁচেই ভাজতে হবে প্রথমে, যেহেতু ভিতরে কাঁচা ডিম দেওয়া রয়েছে। এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। দুই সাইডেই প্রথমে লো আঁচে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আবারও অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর দুই পাশটা উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন রেসিপিটা খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি। খেতে কিন্তু হবে দুর্দান্ত স্বাদের। হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। তাছাড়া বাচ্চাদের স্কুলের কিংবা অফিস টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন। এই রকম ডিম পরোটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। পেট ভরে গেলেও কিন্তু মন ভরবে না। এখানে দেখুন বন্ধুরা, পরোটাগুলোর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই দুটোকে তুলে নেব। আপনারা অনেক রকমভাবেই ডিম পরোটা বানিয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকিটাও ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন একটা কেটে দেখিয়ে দেবো ভেতরটাতেও কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে ভেতরের পুরটাও। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।